ডাল ছাড়া ভাত খাওয়াটা যেন অসমাপ্ত মনে হয়। তাই প্রথমে আমি ডালটা রেঁধে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে। আজকে আমি রেঁধে নিব বিফ ভুনা। তাই প্রথমে একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভাজা হয়ে এলে একে একে আমি সব কিছুই অ্যাড করে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, টমেটো কুচিও দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ একসাথে করে সব কিছু দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মাংস রান্না করলে তো গরম মশলা দিতেই হয়, তাই আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। মশলাটা আমি নেড়ে চেড়ে পুরাই রেঁধে নিব, ভাজা ভাজা করে নিব। তেল ছেড়ে এসেছে। দাঁড়িয়ে থেকে বারে বারে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তারপর ধুয়ে রাখা মাংসগুলিও আমি দিয়ে দিলাম। কষানো মশলার সাথে মাংসগুলি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মাংসে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব। বলক ওঠার পর পানি ছাড়ার পর মাংস থেকে আমি আঁচটা একটু কমিয়ে দিব। কমানো আঁচে মাংস ভালো সিদ্ধ হয় এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই মাংসটা যেহেতু ভুনা ভুনা হবে, সেহেতু আমি প্রথমে পানি দিয়ে দিয়েছিলাম। মাংসের পানি শুকিয়ে এলে, ভুনা ভুনা হয়ে এলে আমি নামিয়ে নেব। এই তো ঝোল শুকিয়ে এসেছে। ফাইনালি জিরাও দিয়ে দিলাম। বেশি শুকিয়ে গেলে আপনারা প্রয়োজনে একটু পানি দিয়ে দেবেন। আমি এরকম গা মাখা ভুনাই রাখবো, সেজন্য আর ঝোল দিচ্ছি না। অনেক তরকারি দিয়ে ভাত খেলেও আমার ডালটা খেতেই হয়। ডাল না খেলে যেন অসমাপ্ত থেকে যে কেমন কেমন যেন লাগে। এটা এক একজনের এক এক অভ্যাস। আর এদিকে আমার রান্না হয়ে এসেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।